একজন আল্লাহর বান্দার কঠিন কিয়ামতের ময়দানে নেকি প্রতিওজন দেওয়া হবে রে, শুধুমাত্র একটা নেকি কম হওয়ার কারণে ফয়সালা হয়ে যাবে। আল্লাহ বলবেন ফেরেশতারা রে, যা যা আমার বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যা। ইউতালিকু বিআবদি ইলান নার, যা রে ফেরেশতা যা, আমার বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যা। এমনিতেই বান্দা বলবে আল্লাহ জাহান্নামে যাব, কোনো বাধা নাই, কোনো আপত্তি নাই গো আল্লাহ, তবে আপনার কাছে আমার বড় আরজ, আপনার কাছে আমার দরখাস্ত। আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো গফফার। আল্লাহ শুধু একটা সুযোগ দেন, একটা সুযোগ দেন, আমি হাসরের ময়দানের মাঠে যাব গো, দেখি আল্লাহ একটা নেকি নিয়ে আসতে পারি কিনা। আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারে যা যা, আমি আল্লাহ তোকে সুযোগ দিলাম, গিয়ে দেখো একটা নেকি আনতে পারো কিনা। এবার বান্দা দৌড় দিয়া হাসরের ময়দানের মাঠে যাবে রে, সর্বপ্রথম ওই মায়ের কাছে যাবে, গিয়া বলবে ও আমার আম্মু গো, আমি তো পৃথিবীর জমিনে তোমার বড় মহব্বতের ছেলে ছিলাম গো মা। ও মা, কত রজনী আমার জন্য আপনি সজাগ থাকছেন, কতদিন আপনি আমার জন্য কত কষ্ট করছেন গো, একটা দিন আমার জন্য আপনি আমাকে কোনদিন কষ্ট দেন নাই। অতএব আজকে হাসরের ময়দানে শুধুমাত্র একটা নেকির জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে গো মা। একটা নেকি যদি দাও তাইলে আমি আল্লাহর তরি জান্নাতে যেতে পারবো গো মা। এমনিতে মা ডাক দিয়ে বলবে না না, পৃথিবীর জমিনে আমার কোনো ছেলে ছিল না রে, আমার কোনো সন্তান ছিল না। অতএব ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি বলবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এবার মায়ের কাছ থেকে সন্তান ফিরে আসবে, বাবার কাছে এসে বলবে ও আমার আদরের আব্বু, আপনি তো পৃথিবীর জমিনে আমার জন্য কত কিছু করছেন গো, নিজে না খাই আমাকে খাওয়াইছেন, নিজে পরিধান না করিয়া পরিধান করাইছেন, আজকে একটা নেকির জন্য জাহান্নামে যেতে হয়। ও আব্বু আমাকে একটা নেকি দেন, যদি নেকি দেন তাইলে জান্নাতে চলে যাব। এমনিতেই বাবা ডাক দিয়া বলে রে সন্তান, পৃথিবীর জমিনে আমার কোনো সন্তান ছিল না রে, অতএব তোমাকে কোনো নেকি আমি দিতে পারবো না। এবার বাবার কাছ থেকেও ফিরে আসবে, আসবে এবার ভাইয়ের কাছে আইসা বলবে হে আমার মহব্বতের ভাই, তুমি তো পৃথিবীর জমিনে আমার জন্য কত কষ্ট করছো রে, একটা মানুষ যদি আমার প্রতি আক্রমণ করেছে তুমি প্রতিবাদ করেছো, কতই না মহব্বত করেছো, কত আদর যত্ন করে আমাকে লালন পালন করছো, আজকে শুধু একটা নেকির জন্য জাহান্নামে যেতে হবে রে ভাই, একটা নেকি আমাকে দেন। এমনিতেই ভাই বলে না না না, পৃথিবীর জমিনে আমার কোন ভাই ছিল না। ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি বলতে থাকবে। এবার শেষ পর্যন্ত যাবে, বন্ধুর কাছে গিয়ে বলবে বন্ধু তুমি আমাকে একটা নেকি দাও, একটা নেকি যদি দাও তাইলে আল্লাহর তরি জান্নাতে যেতে পারবো। বন্ধু বলবে না না না, পৃথিবীর জমিনে কোনো বন্ধু আমার ছিল না। এবার শেষ পর্যন্ত আদরের স্ত্রীর কাছে যাবে, গিয়া বলবে গো তুমি তো আমার আদরের বড় স্ত্রী, পৃথিবীর জমিনে আমি যদি বাড়িতে না যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করছো গো, আমাকে না রাইখা তুমি খাবার খাও নাই, আজকে শুধু একটা নেকির জন্য জাহান্নামে যেতে হয়, একটা নেকি আমাকে দাও তাইলে আমি জান্নাতে চলে যাব। এমনিতে স্ত্রী বলবে না না না, পৃথিবীর জমিনে আমার কোনো স্বামী ছিল না রে, আমিও তোমাকে কোনো নেকি দিতে পারবো না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام সকলেই একবার মোহব্বতের সহিত দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বালাগাল উলাম বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله محبت الشهد شكل برول لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আসমান জমিন গায়রুল্লাহ মানব দানব গায়রুল্লাহ সজদা করব এক আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা বেলাল বলে এক আল্লাহ উমায়া বলে বারজালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি কুলতলা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাখারুল আনোয়ারুল উলুম মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম সামনে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাই সব লক্ষ কোটি দুরুদ আর সালাম আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে আপনাকে আমাকে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই নুরানি মজলিসে আসার বসার কথা বলার শ্রবণ করার মতো আল্লাহ তাআলা তৌফিকটুকু দান করেছেন। সেই জন্য মহান রব্বে কারিমের নিকট কালিমাতুশ শুকর আদায় করে সকলে একবার দিল থেকে বলে আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দুরূদ আর সালাম তাজদারে মদিনা সরকার দু আলম সৈয়দুল মুরসালিন শফিউল মুজনবিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আল্লাহ আপনাকে আমাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো 4টা নিয়ামত। 1 নম্বরের নিয়ামত, আল্লাহ আপনাকে আমাকে মানুষ বানাইছেন। কোনোদিন আল্লাহকে দরখাস্ত করি নাই, না চাওয়া সত্ত্বেও আল্লাহ কি করেছেন? মানুষ বানাইছেন। চাইলে হাইওয়ান, জানোয়ার, কুকুর, শিগাল, বাঘ, ভাল্লুক বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ মহব্বত করে আপনাকে আমাকে মানুষ বানাইছেন। 2 নম্বরের বিশেষ নিয়ামত হলো আল্লাহ আপনাকে আমাকে মুসলমানের কুলে জন্ম দিয়েছেন। চাইলে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ না ছাড়া এরপরে ভিন্ন ধর্মাবলম্বীর গড়ে আল্লাহ পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে মুসলমানের কুলে জন্ম দিয়েছেন। 2 নম্বরের বিশেষ নিয়ামত। 3 নম্বরে আল্লাহ আপনাকে আমাকে না চাওয়া সত্ত্বেও আল্লাহ যদি চাইতেন ঈসা পয়গম্বরের উম্মত বানাইতে পারতেন, নূহ পয়গম্বরের উম্মত বানাইতে পারতেন, আদম পয়গম্বরের উম্মত বানাইতে পারতেন, মূসা পয়গম্বরের উম্মত বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে এমন নবীর উম্মত বানাইছেন যিনি আসমানের নবী, যিনি জমিনের নবী, যিনি পাহাড়ের নবী, যিনি পর্বতের নবী, যিনি সমস্ত নবীদের নবী, যিনি হলেন কুল কায়াতের নবী। সকলে বলেন সুবহানাল্লাহ। অতএব মুসলমান, আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, এই 95 বাংলার মুসলমানের জমিনে কোন নাস্তিকার মুরতাদ যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এই নাস্তিক মুরতাদদের দাঁত ভাঙা জবাব দিতে প্রয়োজনে যদি শাহাদাত বরণ করতে হয় আমরা শাহাদাত বরণ করব। জমিনে বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় রক্ত ঢেলে দিব। এরপরে এই নাস্তিক মুরতাদদের জায়গা বাংলার জমিনে হবে না, হতে পারে না। চিল্লায় বলেন মুসলমান ঠিক কিনা? আমরা মুসলমান বীরের জাতি, আমরা কোনো পরাশক্তিকে ভয় করি না। ভয় করতে পারি? আরে আমরা তো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা আবু বকর সিদ্দিকের উত্তরসূরি, আর আমরা আলী কারামাল্লাহু ওয়াজহুর উত্তরসূরি। অতএব আমরা মুসলমান কোনো পরাশক্তিকে ভয় করি না। আমেরিকা পরাশক্তি হতে পারো, আমরা ভয় করি না। রাশিয়া পরাশক্তি হতে পারো, আমরা ভয় করি না। ভারত পরাশক্তি হতে পারো, আমরা ভয় করি না। পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারো, আমাদেরকে হুমকি আর দামকি দাও। আরে আমরা তো মুসলমান, আমাদের সবচাইতে বড় পারমাণবিক অস্ত্রের নাম হলো নারায়ে তাকবীরের স্লোগান। বলেন মুসলমান ঠিক কিনা? মুসলমান যখন নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে বুকে শাহাদাতের তামান্না নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে, বিশ্বের সকল বাতিল শক্তি মুসলমানের পায়ের নিচে মাথা নত করতে বাধ্য হবে। ঠিক কিনা মুসলমান? অতএব আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, ইসলামের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য যদি জীবন দিতে হয় জীবন দিব, শাহাদাত বরণ করতে হয় শাহাদাত বরণ করব। কে কে রাজি আছেন? দুই হাত উঠে আমার আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সকলকে দিনের খাঁটি মুজাহিদ হিসেবে কবুল করুন। যেইভাবে আজকে বাংলার জমিনে নাস্তিকার মুরতাদরা মাথা যারা দিয়ে উঠতেছে, তাদেরকে যদি এইরকম ভাবে বাংলার জমিনে চার দেওয়া হয়, তারা আমাদের ঈমানকে নষ্ট করবে। অতএব এই নাস্তিক মুরতাদদের ব্যাপারে আমরা মুসলমান সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? আমাদের শরীরে 1 বিন্দু পরিমাণ রক্ত থাকা সত্ত্বে বাংলার জমিনে কোন নাস্তিকার মুরতাদদের জায়গা হবে না, হতে পারে না ইনশাআল্লাহ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি বানের কি আওয়াজ, খোদাদ্রোহী চার পাবে না, এই বাংলাটাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি বানের কি আওয়াজ, খোদাদ্রোহী চার পাবে না, এই বাংলাটাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। চলো চলো সামনে চলো, জোর কদমে সামনে চলো, ভদ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক কিনা?
মুসলমানের এই দেশে ইসকনদের ঠাঁই নাই, ইসকনদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ইসকনদের পক্ষে যারা নিয়েছে অবস্থান এই বাংলায়, তাই হবে না যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান, ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছিল অবস্থান এই বাংলায় থাকতে পারে নাই, পালাইছে হিন্দুস্তান, ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। অতএব মুহতারাম হাজিরিন, আমরা নবীর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কোন বাতিল শক্তির মোকাবেলা করতে আমরা কখনো পিছপা হব না তো ইনশাআল্লাহ। যে কোনো পরাশক্তি আসুক না কেন, কিন্তু যদি আমার ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, আমরা কোনো পরাশক্তি হলেও তাকে ছাড় দিতে পারি না, পারবো না, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এবার আসুন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমাকে সামনে রেখে বিশ্ব নবীজির হাদিসের ভান্ডার সমূহ থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু সময় আলোচনা করব। আল্লাহ আমাকে ইখলাসের নিয়তে বলার এবং আপনাদেরকে ইখলাসের নিয়তে শোনার, আমল করার তৌফিক যেন দান করুন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, হে আমার আদরের বান্দা বান্দি, হে আমার মহব্বতের গোলাম, তোমরা তোমাদের নফসের উপর যারা জুলুম করে ফেলেছো, তোমরা যারা গুনাহ করে ফেলেছো, তোমরা যারা আমি আল্লাহর সাথে অন্যায় করে ফেলেছো, এরে মুসলমান আল্লাহর গোলাম, তোদের কোনো টেনশন নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবে না, কারণ আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো রহিম, আমি আল্লাহ তো গফফার। আরে বান্দা, তোর গুনাহ কি পরিমাণ হয়েছে? সাগর পরিমাণ হয়ে গেছে। আরে আমি আল্লাহর রহমত তো সাগরের চাইতে বড়। তোর গুনাহ কি পাহাড় পরিমাণ হয়ে গেছে? আরে আমি আল্লাহর রহমত তো পাহাড়ের চাইতে বড়। তোর গুনাহ কি জমিন থেকে আসমান পর্যন্ত হয়ে গেছে? আরে বান্দা, আমি আল্লাহর রহমত জমিন আর আসমানের চাইতে তো আরো বেশি বড়। কি পরিমাণ গুনাহ করেছো? যত পরিমাণ গুনাহই করো না কেন, আমি আল্লাহ তো বড় রহমান, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ তোদের সকলের জিন্দেগীর গুনাহ একবার যদি আমি আল্লাহর কাছে খালিস নিয়তে অনুতপ্ত হয়ে গভীর রজনীতে হাত উঠাইয়া তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোদের গুনাহ মাফ করে দিতে দেরি করব না। কারণ আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ তোদেরকে বড় মহব্বত করে বানাইছি, তোদেরকে বড় আদর করে বানাইছি, জাহান্নামের আগুনে দেওয়ার জন্য নয়। ও মুসলমান আল্লাহর গোলাম, তাকে দেখেন, আমার আল্লাহ মালিক হয়ে আপনাকে আমাকে প্রতিদিন আল্লাহ আপনাকে আমাকে দৈনিক 10 বার করে আল্লাহ আপনাকে আমাকে ডাক দেয়, অথচ আমরা গোলাম হয়ে একটাবার আল্লাহর ডাকে সাড়া দিতে পারি না। আমরা দেখি প্রতি ওয়াক্তে নামাজের সময় মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে, সেটা তো মুয়াজ্জিনের কণ্ঠে বলে ভাই, কিন্তু ওইটা তো মহান আল্লাহর ডাক। আল্লাহ আপনাকে আমাকে ডাকতেছে দৈনিক 10 বার। এইভাবে যদি হিসাব করা যায় তাইলে বছরে প্রায় 3000-এর উপরে আল্লাহ আপনাকে আমাকে ডাকে। অথচ উনি আমাদের মালিক, উনি আমাদের খালিক, উনি আমাদের সবকিছু করে, আর আমরা ওনার গোলাম হয়ে একবার আল্লাহর ঘর মসজিদে আইসা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে পারি না। আমাদের চাইতে বড় হতভাগা পৃথিবীর জমিনে আর আসমানের নিচে আর কেউ হতে পারে না। কারণ আল্লাহ বড় দয়ালু, আল্লাহ রহমান, আল্লাহ তো রহিম। আল্লাহ কেমন দয়ালু! আল্লাহ তাআলার 100টা রহমতের মধ্যে শুধুমাত্র একটা রহমত পৃথিবীর জমিনে দিয়েছেন। একটা রহমত দেওয়ার কারণে আজকে দেখবেন সন্তানের প্রতি বাবার কেমন মহব্বত, বাবার প্রতি সন্তানের কেমন মহব্বত, মার প্রতি সন্তানের মহব্বত, ভাইয়ের প্রতি ভাইয়ের মহব্বত, চাচার প্রতি ভাতিজার মহব্বত, একজন মানুষের প্রতি আরেকজন মানুষের মহব্বত, একটা প্রাণীর প্রতি আরেকটা প্রাণীর মহব্বত, শুধুমাত্র একটা রহমত দেওয়ার
কারণে যদি এত মহব্বত হয়, আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহর কাছে বাকি 99টা রহমত রেখে দিয়েছি। এই প্রত্যেকটা রহমত আমি আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে আমার মহব্বতের বান্দা বান্দির প্রতি বিকাশ ঘটাবো। 99টা রহমত আল্লাহর কাছে রাখছেন, শুধু একটা রহমত দেওয়ার কারণে। বলুন তো বাবার প্রতি সন্তানের কেমন মহব্বত, সন্তানের প্রতি বাবার কত মহব্বত। আরে সন্তান যদি সুস্থ হয়ে যায়, বাবা তার বিটা বাড়ি সব কিছু বিক্রি করে দেওয়া হইলো ওই সন্তানকে সুস্থ করার জন্য চেষ্টা করে, সে কিভাবে চলবে সেটা চিন্তা করে না। কেন? এই মহব্বতের কারণে। তাইলে বুঝেন বাকি 99টা রহমত আল্লাহ আপনি আমার জন্য কঠিন কিয়ামতের ময়দানে রেখে দিয়েছেন। বান্দা বান্দির প্রতি বিকাশ ঘটাবেন। ও মুসলমান আল্লাহর গোলাম, এবার তাকায় দেখেন আমার মালিকের একটা নয়, দুইটা নয়, 99টা রহমত করেন কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দা বান্দির জন্য রাখছে রে। ওই 99টা রহমত করেন কিয়ামতের ময়দানে বান্দা বান্দির প্রতি বিকাশ ঘটানো হবে। এই জন্য দেখা যাবে একজন আল্লাহর বান্দার কঠিন কিয়ামতের ময়দানে নেকি প্রয়োজন দেওয়া হবে রে। শুধুমাত্র একটা নেকি কম হওয়ার কারণে ফয়সালা হয়ে যাবে। আল্লাহ বলবেন ফেরেশতারা রে যা যা আমার বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যা। ইমতালিকু বিআবদি ইলান নার। যা রে ফেরেশতা যা আমার বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যা। এমনিতেই বান্দা বলবে আল্লাহ জাহান্নামে যাব, কোনো বাধা নাই, কোনো আপত্তি নাই গো আল্লাহ। তবে আপনার কাছে আমার বড় আরজ, আপনার কাছে আমার দরখাস্ত। আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো গফফার। আল্লাহ শুধু একটা সুযোগ দেন, একটা সুযোগ দেন। আমি হাসরের ময়দানের মাঠে যাব গো, দেখি আল্লাহ একটা নেকি নিয়ে আসতে পারি কিনা। আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারে যা যা, আমি আল্লাহ তোকে সুযোগ দিলাম, গিয়ে দেখো একটা নেকি আনতে পারো কিনা। এবার বান্দা দৌড় দিয়া হাসরের ময়দানের মাঠে যাবে রে। সর্বপ্রথম ওই মায়ের কাছে যাবে, গিয়া বলবে ও আমার আম্মু গো, আমি তো পৃথিবীর জমিনে তোমার বড় মহব্বতের ছেলে ছিলাম গো মা। ও মা, কত রজনী আমার জন্য আপনি সজাগ থাকছেন, কতদিন আপনি আমার জন্য কত কষ্ট করছেন গো। একটা দিন আমার জন্য আপনি আমাকে কোনদিন কষ্ট দেন নাই। অতএব আজকে হাসরের ময়দানে শুধুমাত্র একটা নেকির জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে গো মা। একটা নেকি যদি দাও তাইলে আমি আল্লাহর তরি জান্নাতে যেতে পারবো গো মা। এমনিতেই মা ডাক দিয়ে বলবে না না, পৃথিবীর জমিনে আমার কোনো ছেলে ছিল না রে, আমার কোনো সন্তান ছিল না। অতএব ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি বলবে। আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এবার মায়ের কাছ থেকে সন্তান ফিরে আসবে, বাবার কাছে এসে বলবে ও আমার আদরের আব্বু, আপনি তো পৃথিবীর জমিনে আমার জন্য কত কিছু করছেন গো। নিজে না খাইয়া আমাকে খাওয়াইছেন, নিজে পরিধান না করিয়া পরিধান করাইছেন। আজকে একটা নেকির জন্য জাহান্নামে যেতে হয়। ও আব্বু আমাকে একটা নেকি দেন, যদি নেকি দেন তাইলে জান্নাতে চলে যাব। এমনিতেই বাবা ডাক দিয়া বলে রে সন্তান, পৃথিবীর জমিনে আমার কোনো সন্তান ছিল না রে, অতএব তোমাকে কোনো নেকি আমি দিতে পারবো না। এবার বাবার কাছ থেকেও ফিরে আসবে, আসবে এবার ভাইয়ের কাছে আইসা বলবে হে আমার মহব্বতের ভাই, তুমি তো পৃথিবীর জমিনে আমার জন্য কত কষ্ট করছো রে। একটা মানুষ যদি আমার প্রতি আক্রমণ করেছে, তুমি প্রতিবাদ করেছো, কতই না মহব্বত করেছো, কত আদর যত্ন করে আমাকে লালন পালন করছো। আজকে শুধু একটা নেকির জন্য জাহান্নামে যেতে হবে রে ভাই, একটা নেকি আমাকে দেন। এমনিতেই ভাই বলে না না না,
পৃথিবীর জমিনে আমার কোন ভাই ছিল না। ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি বলতে থাকবে। এবার শেষ পর্যন্ত যাবে, বন্ধুর কাছে গিয়ে বলবে, বন্ধু তুমি আমাকে একটা নেকি দাও, একটা নেকি যদি দাও তাইলে আল্লাহর তরি জান্নাতে যেতে পারবো। বন্ধু বলবে, না না না, পৃথিবীর জমিনে কোনো বন্ধু আমার ছিল না। এবার শেষ পর্যন্ত আদরের স্ত্রীর কাছে যাবে, গিয়া বলবে, গো তুমি তো আমার আদরের বড় স্ত্রী, পৃথিবীর জমিনে আমি যদি বাড়িতে না যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করছো গো, আমাকে না রাইখা তুমি খাবার খাও নাই, আজকে শুধু একটা নেকির জন্য জাহান্নামে যেতে হয়, একটা নেকি আমাকে দাও, তাইলে আমি জান্নাতে চলে যাব। এমনিতে স্ত্রী বলবে, না না না, পৃথিবীর জমিনে আমার কোনো স্বামী ছিল না রে, আমিও তোমাকে কোনো নেকি দিতে পারবো না। এবার ওই লোকটা শেষ পর্যন্ত সকলের কাছে যাওয়ার পর নৈরাশ হয়ে যাবে। এই কথা তো আমার আল্লাহ আরো আগেই জানায় দিয়েছেন পবিত্র কোরআনের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর জমিন থেকে যখন হাসরের ময়দানের মাঠ কাম হয়ে যাবে, ওই মাঠে কেউ কাউকে কোনো সাহায্য করবে না রে। নবী রাসূল পর্যন্ত ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি বলবে, সমস্ত পয়গম্বর ইয়া রাব্বি নাফসি, সকলেই বলবে শুধু নাফসি নাফসি। এই পর্যায়ে এক পর্যায়ে ওই লোকটা হাসরের ময়দান থেকে বের হয়ে কান্না করতে করতে চলে আসবে। পিছন দিকে একটা ভাই ডাক দিয়ে বলবে, হে আমার ভাই, তুমি কেন আসছিলা, তুমি কেন এখানে আসছিলা? বলে, রে ভাই, আমি আজকে হাসরের ময়দানে আসছি, আমার শুধু একটা নেকির কারণে জাহান্নামে যেতে হয়। এমনিতেই ওই বান্দাটা ডাক দিয়ে বলবে, রে ভাই, আমার জীবনে কোনো নেকি নাই, শুধুমাত্র একটা নেকি, একটা নেকি দিয়া তো আমি জান্নাতে যেতে পারবো না রে, অতএব আমার একটা নেকি তোমাকে দিয়া দিলাম, আমার ওই নেকিটা নিয়া তুমি আল্লাহর তরি জান্নাতে চলে যাও। এবার ওই লোকটা ওই নেকি নিয়ে আল্লাহর কাছে চলে আসবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, বান্দারে, নেকির কি কোনো ব্যবস্থা করতে পেরেছো? বলে, আল্লাহ, নেকির ব্যবস্থা হয়েছে, বুঝতে পেরেছি রে গোলাম, মনে হয় তোমার মা তোমাকে নেকি দিয়েছে। বলে, না আল্লাহ, আমার মা আমাকে নেকি দেয় নাই। মনে হয় তোমার বাবা তোমাকে নেকি দিছে রে। না আল্লাহ, আমার বাবাও নেকি দেয় নাই। মনে হয় তোমার ভাই তোমাকে নেকি দিছে। না আল্লাহ, আমার ভাইও নেকি দেয় নাই। মনে হয় তোমার আদরের স্ত্রী তোমাকে নেকি দিয়েছে। বলে, আল্লাহ, না আমার স্ত্রীও নেকি দেয় নাই। তাইলে কে তোমাকে নেকি দিছে রে গোলাম? এমনিতেই ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমি যখন নৈরাশা হইয়া ওই হাসরের মাঠ থেকে চলে আসছি, হঠাৎ করে পিছন থেকে একজন আল্লাহর বান্দা আমাকে ডাক দেয়া বলতেছে, হে আল্লাহর গোলাম, তুমি কই যাও? আমি বললাম, হাসরের ময়দানে আসছি, কেউ আমাকে একটা নেকি দেয় নাই, একটা নেকির কারণে আজকে জাহান্নামে যেতে হবে। এমনিতেই পিছন দিক থেকে ওই ভাইটা আমাকে ডাকে বলতেছে, ও আল্লাহর গোলাম, আমার শুধু একটা নেকি আছে, আমার নামার মধ্যে আর কোনো নেকি নাই, অতএব এক নেকি দ্বারা তো জান্নাতে যেতে পারবো না। ভাই, আমি আমার একটা নেকি তোমাকে দান করে দিলাম। আল্লাহ তাআলার সাথে সাথে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, রে ফেরেশতার দল, আর দেরি করবি না রে, যা যা আমার ওই বান্দাকে হাসরের মাঠ থেকে আমার কাছে নিয়ে আসো। এবার ওই আল্লাহর বান্দাকে নিয়ে আসা হবে। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে, ইউতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ
না। ও ফেরেশতারা যা যা, আমি আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিলাম এই মুহূর্তে আমি আল্লাহ আমার দুনু বান্দার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়া বলবে, মালিক বুঝলাম না রে আল্লাহ, একজন তো তার পরিপূর্ণ নেকির কারণে গো আল্লাহ জান্নাতি বুঝলাম, অপরজন তো তার কোনো নেকি নাই, শুধু তার জীবনে শুধু গুনার গুনাহ গো আল্লাহ, তাহলে কেমন করে সে জান্নাতি হয়? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, কারো প্রতি অনুগ্রহ করা, কারো প্রতি দয়া করা, কারো প্রতি মায়া করা, ওইটা একমাত্র আমি আল্লাহর গুণ। অতএব আমি আল্লাহর গুণ যে বান্দা বান্দির মধ্যে থাকবে, এমন বান্দা বান্দিকে আমি আল্লাহ জাহান্নামে দিতে পারি না। আরে ফেরেশতারা, একজনকে আমি আল্লাহ পরিপূর্ণ নেকির জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছি, আর দ্বিতীয় জনকে আমি আল্লাহ আমার গুণের কারণে জান্নাতি বানায়া দিছি। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় মহব্বত করে রে ভাই, আল্লাহ আপনাকে আমাকে বড় মহব্বত করেন। আল্লাহ বলেন, হে আমার আদরের বান্দা বান্দি, আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই, আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবাও নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কেউ আমাকে জন্ম দেয় নাই রে। অতএব তোমরাই হলে আমি আল্লাহর আদরের বান্দা আর বান্দি। আরে আমার মহব্বতের বান্দা বান্দি, আমি আল্লাহ তোদের আসমানের চাইতে বেশি মহব্বত করি রে, জমিনের চাইতে মহব্বত করি বেশি, পাহাড়ের চাইতে বেশি মহব্বত করি, সাত আসমান সাত জমিনের চাইতে বেশি মহব্বত করি। কারণ আমি আল্লাহ সাত আসমান সাত জমিন সাত শূন্য স্থান পাহাড় পর্বত যা কিছু আছে তাম পৃথিবীটাকে আমি আল্লাহ মাত্র 6 দিনে বানাইছি। কিন্তু রে বান্দা বান্দি, আমি আল্লাহ তোদেরকে 6 দিনে বানাই নাই, 6 সপ্তাহে বানাই নাই, 6 বছরেও বানাই নাই রে গোলাম। আমি আল্লাহ তোদেরকে মহব্বত করে রে খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজ হাত দ্বারা 120 বছর সময় নিয়ে বানাইছি। আরে আমার মহব্বতের গোলাম, আমি আল্লাহ যখন কোন বলেছি আসমান হয়ে গেছে ফায়াকুন, আমি আল্লাহ কোন বলেছি জমিন হয়ে গেছে ফায়াকুন, আমি আল্লাহ কোন বলেছি ফেরেশতা হয়ে গেছে ফায়াকুন, আমি আল্লাহ কোন বলেছি আসমান জমিন লৌহ কলম সব কিছু ফায়াকুন। ফেরেশতাদেরকে যখন আল্লাহ বলেন, ফেরেশতারা রে যা দুনিয়ার জমিন থেকে গিয়ে মাটি নিয়ে আসো, আমি আল্লাহ আদম বানাবো। মাটি যখন এবার নিয়ে আসলেন, আসার পর ফেরেশতারা বললেন, আল্লাহ আমরা মাটি নিয়ে আসছি। আল্লাহ আকাশকে বলে, ও আকাশ, ওই মাটির মধ্যে একদিন নয় 2 দিন নয় 40 বছর পর্যন্ত বৃষ্টি দাও। বৃষ্টি দেওয়া হইল 40 বছর, তারপরে ওই মাটিটা হয়ে গেল কাদা মাটি, হামা ইমাসনুন, কাদা মাটি হয়ে গেল। কাদা মাটি দ্বারা আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। শেষ পর্যন্ত আল্লাহ বলেন, ফেরেশতারা রে এবার ওই কাদা মাটি দ্বারা আমার আদমের বডিটা বানাও, আমার আদমের স্ট্রাকচারটা বানাও। স্ট্রাকচার বানানোর পর এবার ফেরেশতারা বলে, আল্লাহ এবার তো স্ট্রাকচার বানাইছি, এবার চেহারাটা বানাবো গো আল্লাহ, কেমনে বানাবো? আল্লাহ বলেন, ফেরেশতারা রে তোমরা সাবধান সাবধান রে ফেরেশতারা, চেহারার মধ্যে হাত দিবি না রে, কারণ আমার বান্দা বান্দির চেহারার মধ্যে বড় দামি কপাল। এই
কপালটা বড় দামি রে, ওই কপাল দ্বারা বান্দা আমার কুদরতি কদমে সাজদা দেয়। ওইটা কোন বলে বানাইলে হবে না, এটা ফেরেশতা দিয়ে বানালে হবে না রে। খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজ হাতে বানাবো। আমার মালিক কেমন পরিমাণ মহব্বত করে রে গোলাম। মায়ের চাইতে বেশি মহব্বত, বাবার চাইতে বেশি মহব্বত, ভাইয়ের চাইতে বেশি মহব্বত করেন। অতএব তুমি গুনাহ করছো রে বান্দা, কোনো টেনশন করবি না। আল্লাহ বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর কাছে অনুতপ্ত হইয়া তওবা করো, আমি আল্লাহ তোদের মাফ করব। তওবা করতে দেরি হবে রে, আমি আল্লাহ এক তওবায় তোদের জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি করব না। শুধু গুনাহ মাফ করবে রে গোলাম তা নয়, গুনাহগারের লিস্টি থেকে আমি আল্লাহ তোর নামটারে কাটাইয়া সাথে সাথে আমি আল্লাহ যুগ শ্রেষ্ঠ ওলি বানায়া দিব। মুসা নবী কয় মালিক, এই জমিনে তোমার সবচাইতে বড় নাফরমান, সবচাইতে বড় গুনাহগার, সবচাইতে বড় নিকৃষ্ট কে আমি একটু দেখবার চাই। আল্লাহ বলেন মুসা রে, তাইলে 3 রাস্তার মোড়ে গিয়া দাঁড়াও, দেখবে একটা লোক কুলের মধ্যে বাচ্চা নিয়ে পাহাড়ে যায়। ওই লোকটাই হলো এই জামানার সবচাইতে বড় নিকৃষ্ট, সবচাইতে বড় পাপিষ্ট, সবচাইতে বড় গুনাহগার। মুসা আলাইহিস সালাম সাথে সাথে গেলেন, আবার লোকটাকে দেখেই চলে আসলেন। আয়েশা বলেন মালিক, এবার আমি দেখতে চাই এই জমিনের সবচাইতে বড় আল্লাহওয়ালা, সবচাইতে বড় বুজুর্গ, সবচাইতে বড় নেককার কে, আমি তাকে একটু দেখবার চাই গো আল্লাহ। আল্লাহ বলেন মুসা রে, সকালবেলা যেই জায়গায় গিয়েছিলা ঠিক একই জায়গায় বিকাল বেলায় যাও। যাওয়ার পরে তুমি দেখবা পাহাড় থেকে একটা লোক কুলে বাচ্চা নিয়ে নেমে আসতেছে। ওই লোকটাই হলো এই জমানার সবচাইতে বড় বুজুর্গ, সবচাইতে বড় আল্লাহওয়ালা, সবচাইতে বড় নেককার। এবার মুসা আলাইহিস সালাম আর দেরি করলেন না, সাথে সাথে চলে গেলেন। গিয়া তাকায়া দেখে রে, সকালবেলা যেই লোকটা ওই জামানার সবচাইতে বড় নিকৃষ্ট হইয়া ওই দিকে গেল, ঠিক একই ব্যক্তি বিকাল বেলা ওই জামানার সবচাইতে বড় আল্লাহর ওলি হয়ে ফিরতেছে। तू दिल में तू आता है समझ में नहीं आता, तू दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरा पहचान नहीं हूँ, बस जान लिया मैं तेरा पहचान नहीं हूँ। এবার মুসা আলাইহিস সালাম কয় মালিক, বুঝলাম না রে আল্লাহ, বুঝলাম না রে আল্লাহ, সকালবেলা যেই লোকটা ওই জামানার সবচেয়ে বড় নিকৃষ্ট গো, ঠিক একই ব্যক্তি বিকাল বেলা কেমন করে আল্লাহর ওলি হয়। আল্লাহ বলেন মুসা রে, তুমি কি জানতে চাও? বলে হ্যাঁ আল্লাহ, আমি জানতে চাই। তাইলে এবার শুনো রে মুসা, আমার বান্দা তার বাচ্চাটাকে নিয়ে তাওবার নিয়তে পাহাড়ে গেছে রে। পাহাড়ের মধ্যে যাওয়ার পর বাচ্চাটা ডাক দিয়ে বলতেছে, আব্বু এই পাহাড়টা তো অনেক বড় গো, এই পাহাড়ের চাইতে বড় কিছু আছে না গো আব্বু। এবার বাবা ডাক দিয়ে বলে, রে সন্তান, পাহাড়ের চাইতে বড় হলো আল্লাহর জমিন, জমিনের চাইতে বড় কিছু আছে না গো আব্বু। বলে প্রথম আসমান, প্রথম আসমানের চাইতে বড় কিছু আসেনি। বলে দ্বিতীয় আসমান। এইভাবে বলতে বলতে সপ্তম আসমান পর্যন্ত চলে গেল। এবার সন্তানটা ডাক দিয়ে বলে, আব্বু সপ্তম আসমানের চাইতে বড় কিছু আসেনি। এবার বাবা বলে, রে সন্তান, সপ্তম আসমানের চাইতে বড় হলো আল্লাহর আরশ। এবার সন্তানরা ডাক দিয়ে বলে, বাবা আল্লাহর আরশের চাইতে বড় কিছু আসেনি।
এবার বাবা ডাক দিয়ে বলে, রে সন্তান, আল্লাহর আরশের চাইতে বড় এই মুহূর্তে তোমার বাবার জীবনের গুনাহ, তোমার বাবার জীবনের গুনাহ বড় হয়ে গেছে রে সন্তান। এবার সন্তান ডাক দিয়ে বলে, আব্বু, আমার মালিকের কাছে কি আপনার গুনার চাইতে বড় কিছু নাই? এবার বাবা ডাক দিয়ে বলে, রে সন্তান, আমার গুনার চাইতে বড় আমার মালিকের রহমতের চাদর। আমার মালিক যদি আমার গুনাহকে রহমতের চাদরের ভিতরে ঢুকায় দেয় রে সন্তান, তোমার বাবা পুত পবিত্র হয়ে যাবে, তোমার বাবার আর কোনো গুনাহ থাকবে না রে সন্তান। কারণ আমি বড় পাপী, আমি বড় নাফরমান, আমি গুনাহ করতে করতে আমার হাতটা নাপাক হয়ে গেছে, জিহ্বাটা নাপাক, পাটা নাপাক, শরীরটা নাপাক হয়ে গেছে, আমি সব অপবিত্র করে ফেলছি রে সন্তান। তুমি তো বড় পুত পবিত্র, তোমার জবান বড় পাক, অতএব তোমাকে উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করব রে, আমি আল্লাহর কাছে দোয়া করব, তুমি একবার বলবা রে আমিন। এবার বাবা আল্লাহর কাছে দোয়া করে, মালিক, আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই, আর কেউ নাই রে আল্লাহ। ও আল্লাহ, আমার চাইতে বড় গুনাহগার আসমানের নিচে আর জমিনের উপরে কেউ নাই। আল্লাহ, এই মুহূর্তে তওবা করলাম, আর কোনদিন গুনাহ করব না রে আল্লাহ, গুনাহের ধারে কাছেও যাব না, তুমি আমাকে মাফ করে দাও। সাথে সাথে ওই বান্দার বাচ্চারা বলতেছে আমিন। আরে মুসা, যেই মাত্র আমার ওই বান্দার মাসুম বাচ্চাটা আমিন বলছে, আমি আল্লাহর কুদরতি দরিয়ার মধ্যে জুস সৃষ্টি হয়ে গেছে রে মুসা, আমি আল্লাহ আর ধরে রাখতে পারি নাই। আমি আল্লাহর সাথে সাথে আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিছি রে। শুধু গুনাহ মাফ করছি রে মুসা তা নয়, সন্ধ্যার আগে আগে আমার বান্দাকে আমি আল্লাহ যুগ শ্রেষ্ঠ ওলি বানায়া দিছি। এই জন্য ভাইরা আমার, দোস্তরা আমার, আল্লাহ চাইতে বড় দয়ালু আর কেউ নাই। আপনি যত বড় গুনাহগার হন না কেন, আল্লাহর কাছে যখন অনুতপ্ত হয়ে যাইবেন, আরে আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ আপনার আমার মনের বাসনা পূরণ করতে দেরি করবে না। বান্দা যখন আল্লাহর দিকে এক বিগত অগ্রসর হয়, আমার আল্লাহ বলেন হাদিসে কুদসিতে, আমি আল্লাহ বান্দার দিকে এক হাত অগ্রসর হই। আরে বান্দা যখন আমি আল্লাহর কাছে হাঁটি হাঁটি পা পা করে আমি আল্লাহর কাছে সামনের দিকে আসবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির দিকে দৌড়াই আসি। মুহতারাম হাজিরিন, যেই কথা বলতেছিলাম, আজকে আপনাদের এই মাদ্রাসা, এটা প্রাচীনতম মাদ্রাসা, এইখানে বাচ্চারা লেখাপড়া করে, হুজুররা আছেন, অনেক পুরাতন একটা মাদ্রাসা, আমার জীবনে কোনোদিন আসি নাই, আজকে ফার্স্ট আসলাম। তো যাই হোক মুহতারাম হাজিরিন, মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রদের কেমন মর্যাদা, এর সংক্ষিপ্ত একটা ঘটনা বলেই এর ভিতরে বুখারী সাহেব আসবেন ইনশাআল্লাহ, আমার আলোচনা শেষ হবে। এখন শুনেন এই ঘটনাটা। হুদুবাতে জুলফিকার নামক কিতাবের 11 নম্বর খণ্ডের 207 এবং 6 পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে মাদ্রাসার শিক্ষক এবং ছাত্র তাদের মর্যাদা কেমন। আল্লাহর ওলি খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহি আলাইহি যুগশ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি, তখন সময়ের যুগশ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি রে। ওই কেমন আল্লাহর ওলি ছিলেন, একজন নয়, দুইজন নয়, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম ওনার কাছে বায়াত গ্রহণ করেছেন। এমনকি তখনকার জামানার মুজাদ্দিদে আল বেসালি রহমতুল্লাহি আলাইহি পর্যন্ত ওনার কাছে মুরিদ, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম পর্যন্ত ওনার বায়াত গ্রহণ করেছেন। ওই খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহি আলাইহি একদিন ঘরের মধ্যে বসা, হঠাৎ করে একজন খাদিম আইসা বলে, ও খাজা বাকি বিল্লাহ, তুমি তো অনেক বড় নিয়ামত আল্লাহর কাছ থেকে পেয়েছো, তোমার চাইতে বড় ওলি আর কেউ নাই গো, তোমার কাছে হাজার হাজার শত শত নয়, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম মুরিদ হয়েছেন, এমনকি মুজাদ্দিদে আল ফেসানি পর্যন্ত মুরিদ, অতএব আপনার মর্যাদা অনেক বেশি। খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহি আলাইহি কোনো কিছু বলেন না, চুপ
চুপচাপ উনি বসে আছেন, মনে মনে একটু খুশি হয়ে গেলেন, কিন্তু আমার আল্লাহ সাথে সাথে ওনার উপর নারাজ হয়ে গেছে রে। খাজা বাকি বিল্লাহকে মহান আল্লাহ যুগ শ্রেষ্ঠ ওলি হওয়ার জন্য যা যা দরকার সবগুলা নিয়ামত আল্লাহ ওনাকে দিছে, কিন্তু যখন উনি চুপ থাকলেন, কোনো প্রতিবাদ করলেন না খাজা বাকি বিল্লাহর, তখন সময়ে উনি বলেন আমি বুঝতে পেরেছি ওয়ালায়াতের যত নিয়ামত আল্লাহ আমাকে দিছে গো, ওই মুহূর্তে সব নিয়ামত আমার ভিতর থেকে পাখির ন্যায় বের হয়ে গেছে। এবার খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহি আলাইহি ঘরের ভিতরে ঢুইকা দরজা লাগায় শুধু কান্নার আওয়াজ, শুধু কান্নাকাটি করতেছেন আর আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ কি হইল রে আল্লাহ, কি হইল, আমার জানি কি হয়ে গেল। একদিন নয়, দুই দিন নয়, অনেক দিন পর্যন্ত কান্নার আওয়াজ। একদিন খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহি আলাইহি রাত্রি ধরে ঘুমিয়ে গেছেন, তাহাজ্জুদের সময় স্বপ্ন দেখে রে আল্লাহ তাআলা জানায় দেন, রে খাজা বাকি বিল্লাহ, ওই যে তোমার মুরিদ তোমার কাছে আসার পর তোমার গুণগান করেছে, তোমার মর্যাদার কথা বলছে রে, তখন সময় তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো নাই, চুপচাপ তুমি বসেছিলা, মনে মনে খুশি হয়েছ, এই জন্য আমি আল্লাহ নারাজ হইয়া রে খাজা বাকি বিল্লাহ ওয়ালায়াতের যত মর্যাদার নিয়ামত দিয়েছিলাম রে, সবগুলা তোমার ভিতর থেকে আমি আল্লাহ পাখির ন্যায় বের করে নিছি। আরে খাজা বাকি বিল্লাহ, তুমি যদি ওই নিয়ামতগুলো আবার ফিরে পেতে চাও তাইলে এবার শুনো রে, তোমার গ্রামের ওই পাশে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার ছাত্র এবং উস্তাদদের কাছে যাও, তাদেরকে নিয়ে আইসা তাদেরকে যদি তুমি নিয়ে আইসা তাদের মাধ্যমে যদি ওকালতি করে দোয়া করাতে পারো রে, যেই নিয়ামতটা পাখির ন্যায় বের হয়ে গেছে, আমি আল্লাহ আবার ওই নিয়ামতগুলা তোমার ভিতরে ঢুকাইয়া দিব। এবার খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহি আলাইহি যখন ওই মাদ্রাসাতে গেলেন, মানুষ হতভম্ব হয়ে গেছে, এত বড় আল্লাহর ওলি মাদ্রাসায় আসলেন, কারণটা কি? এবার ওই ছাত্ররা দেখে হতভম্ব হয়ে গেলেন। খাজা বাকি বিল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর বলেন, রে আমি কোন তোমাদেরকে দেওয়ার জন্য আসি নাই, কোন নসিহত করার জন্য আসি নাই রে, তোমাদের কাছ থেকে নেওয়ার জন্য এসেছি রে। এবার উনি ডাক দিয়া সমস্ত ঘটনাগুলা উস্তাদদের কাছে বললেন যে এই এই ঘটনা। এবার খাজা বাকি বিল্লাহকে নিয়ে মাদ্রাসার ছাত্র এবং উস্তাদ সকলে মিলে যখন আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করতে দেরি হয়েছে, মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রদেরকে নিয়ে খাজা বাকি বিল্লাহ বলেন, আমি তাকায় দেখি মাদ্রাসার ছাত্ররা নিচের দিকে হাতটা নামাইতে দেরি হয়েছে রে, সাথে সাথে আমার আল্লাহ যে পাখিটা বের করে নিছিল ওই পাখিটা আবার আমার ভিতরে ঢুকাইয়া দিছে। আল্লাহু আকবার বলেন মুসলমান। অতএব আমরা মুসলমান, আমাদের বাচ্চা ছেলে সন্তানরা মাদ্রাসায় পড়তেছে, মাদ্রাসায় পড়লে পড়ে তো যাই হোক, যে কথা বলতেছিলাম, মাদ্রাসা এইটা মাদ্রাসা এমন একটা রসুলের বাগান, এই মাদ্রাসায় আপনার ছেলে সন্তান পড়ে যদি একটা আলেম হতে পারে আর আপনার জানাজার নামাজটা পড়ায় দিতে পারে ভাই, তাইলে রসুলের হাদিস প্রমাণ করে জানাজার নামাজ পড়াইয়া ডান দিকে সালাম ফিরাতে দেরি হবে, বাম দিকে সালাম ফিরাতে দেরি হবে, সাথে সাথে আল্লাহ ওই বাবার কবরের আযাব মাফ করে দিতে দেরি করবে না। অতএব মাদ্রাসায় পড়লে কি লাভ, মাদ্রাসায় পড়লে কি কি ফায়দা, অনেক লম্বা আলোচনা। যেই ঘটনাটা বলছিলাম এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম, খোদার কসম করে বলতে পারি, আরে আজকেও যদি আপনি যে কোনো বিপদের সম্মুখীন হন না কেন, যদি আপনি বিপদের সম্মুখীন হয়ে মাদ্রাসার ছাত্র এবং উস্তাদদের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহর কসম আল্লাহ এই দোয়া কোনোদিন ফিরায় দিবে না। খাজা বাকি বিল্লাহর
সময় যেই রকম কবুল হয়েছে আপনি আমার বেলায় সেইভাবেই কবুল হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার ঘনিষ্ঠ বন্ধু মানুষ, যার সাথে প্রায় দীর্ঘ 5-7 বছর একই বিছানায় থেকে লেখাপড়া করেছি, মুফতি মিজানুর রহমান বুখারী সারা বাংলাদেশে আলোচনা করেন। বড় বড় এদারাগুলা পটিয়া, জিরি, বাবুনগর, শেখবাড়ি, বরুণা অনেক বড় বড় মাহফিলগুলা করেন। তো উনি আসছেন, আমরা ধন্য ওনার এখানে আসার কারণে। যাই হোক, উনি মনোমুগ্ধকর আলোচনা আপনাদেরকে শোনাবেন, শেষ পর্যন্ত আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।